নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষা নিয়ে সুখবর শোনালো ভারতীয় মৌসুম ভবন। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে ইতিমধ্যে বর্ষা এগিয়ে আসছে, এমনটাই কিন্তু নতুন প্রেস বিজ্ঞপ্তি এবং নতুন আবহাওয়ার বার্তার মাধ্যমে জানানো হয়েছে। আগামী হাতে আর মাত্র 12 থেকে 24 ঘন্টা এর মধ্যেই বাংলার বেশ কিছু অংশে পুরো দমে বর্ষা প্রবেশ করবে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তারই সঙ্গে আজও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেহেতু 5 তারিখ থেকে বর্ষা প্রবেশ করছে। আপনাদেরকে একদম স্ট্রেট কাট বলে দিচ্ছি, 5 তারিখ থেকে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বর্ষা প্রবেশ করছে এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করছে। তো আপনাদের জেলায় কবে বর্ষা প্রবেশ করবে, কখন থেকে বৃষ্টি হবে, আজ কেমন থাকবে গোটা আপনাদের জায়গার আবহাওয়া, সমস্ত তথ্য জানতে হলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে নিয়ে গিয়ে উপগ্রহ চিত্র দেখানোর পর তারপরে আমরা আসছি আরও আপডেটে, আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি এবং এই বর্ষার। তো এখনকার যে লেটেস্ট আপডেট আমরা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি, আজ কিন্তু এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জন্য সকাল থেকে গতকালের মতন একটু গরম অনুভূত হচ্ছে। গতকাল কিন্তু ব্যাপক গরম ছিল, আজও সকাল থেকে ভালোই গরম পড়েছে, তবে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু একই কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ আজ থাকার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভাগের, যেমন এখানে বাংলাদেশের সিলেট দিকে অনেকটা বৃষ্টি রয়েছে, মেঘালয় শিলং দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। এই ত্রিপুরায় বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ নিয়ে শুধু একটু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি এবং বাদবাকিটা আমরা জায়গা পরিষ্কারই দেখতে পাচ্ছি। তবে বেলা বাড়তে বাড়তে, বেলা গড়াতে গড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবারে সরাসরি আবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে এখন তো দেখুন আবহাওয়া তো পরিষ্কার দেখাচ্ছে, কোনো বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি বেলা বাড়তে বাড়তে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এখানে যারা টাইমটা দেখছেন এটা কিন্তু আপনারা একদম 100% ধরবেন না, এই টাইমটা একই টাইমে হবে, কারণ টাইম কিন্তু আবহাওয়ার ব্যাপারে মেলানো সম্ভব নয়, তবে বৃষ্টিটা হবে এটা জানা যাচ্ছে এবং কোথায় কোথায় হবে সেটা জানিয়ে দিচ্ছি। এদিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রঘুনাথপুর এবং পুরুলিয়া কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি থেকে শুরু হবে। একই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, এই দিকগুলোতেও আমরা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে ওপার বাংলাতেও রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, আর কলাপাড়া, লালমোহন, পিরোজপুর হয়ে শ্যামনগর, আর এদিকে আমাদের গোসাবা, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, এদিকগুলো থেকে সবার প্রথমে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি থেকে আরম্ভ হবে। উত্তরবঙ্গেও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে মেঘালয় দিকটা থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। তারপর একটু এগিয়ে গেলে দুপুরবেলা 3টের পরে দেখাচ্ছে, ওই ধরে নিন এটা ওই 3টে থেকে 6টা কি 7টা 8টা হতে পারে, আবার বৃষ্টি বাড়বে। যেমন নদিয়া, এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, বাগুলা, পাতুলিক, মন্তেশ্বর, দেবগ্রাম, এদিকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হয়ে বেলডাঙ্গা, নওডা, করিমপুর, হরিহরপুর, ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, সিউড়ি, বোলপুর, এদিকে গোসকারা, দুর্গাপুর, তারপর আমরা বাঁকুড়া, এই জায়গাগুলোতে কতুলপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়দা দিকেও বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে, অনেকটাই পরিমাণে রয়েছে। তারই সঙ্গে নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, ডানকুনি, বালি, বারাসাত, ভাদুরিয়া, তাকি, বসিরহাট, তারপর হচ্ছে মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, চাঁদখালি, এই জায়গাগুলো তো বৃষ্টির সম্ভাবনা আমরা
দেখতে পাচ্ছি রয়েছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আজ কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, আর একই সঙ্গে এদিকে বাংলাদেশেও অনেকটাই বৃষ্টির পরিমাণ রয়েছে। তো একটু বেলা বাড়াতে বাড়তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতার উপরে বৃষ্টি বাড়তে পারে, কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন, হাবড়া, ভাদুরিয়া, তাকি, স্বরূপনগর এবং এর মধ্যবর্তী অংশ বারাসাত, এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে চন্দননগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, বাগুলা, মুরাগাছা, এই জায়গাগুলোতেও পাতুলি, মেমারি, এই জায়গাগুলো তো বৃষ্টি একটু বাড়বে। বাদবাকি ওপার বাংলাতে হালকা হালকা বৃষ্টি চলছে যেমনটাই চলবে। আর এদিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুর এবং ময়মনসিংহ, এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো আর এদিকে অসমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর এবার 5 তারিখে যদি যাই, 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমনটাই জানা যাচ্ছে কিছু কিছু জায়গায়। দেখুন বৃষ্টি কিন্তু বাড়ছে 5 তারিখ থেকে, শুক্রবার থেকে। তো এবার আমরা 5 তারিখের থেকে পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে আমরা 5 তারিখেরটা আপনাদের কাছে তুলে ধরবো। এখানে আমরা বন্ধুরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন ইতিমধ্যে বর্ষা পৌঁছে গেছে 30 মে থেকে 3 জুনের মধ্যে। কোথায়? পুরো আন্দামান নিকোবর পুরো ছাড়িয়ে কিন্তু মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ অনেকটা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে এসছে। পশ্চিমবঙ্গে কবে প্রবেশ করবে? দেখুন এখানে বলা হচ্ছে 5 জুন। 5 জুন কোথায় প্রবেশ করবে? দেখুন এখানে 5 জুনের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অন্ধ্রপ্রদেশ হয়ে এখানে অন্ধ্রপ্রদেশ হয়ে এখানে আমরা মহারাষ্ট্র দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করবে, বর্ষা প্রবেশ করবে। তারই সঙ্গে সঙ্গে 5 জুনের মধ্যে কিন্তু বাংলাদেশ এবং এদিকে অসম, এদিকে মেঘালয়, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে এমনটাই জানা যাচ্ছে নতুন আপডেট অনুযায়ী। আর এদিকে 10 জুনের মধ্যে অন্ধ্রের উত্তর হয়ে আমাদের বাংলার দক্ষিণ ভাগে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। এখন কিছুটা উত্তরবঙ্গের জায়গা টাচ খেয়েছে, তবে পুরোপুরিভাবে প্রবেশ করেনি। 5 জুনের মধ্যে কালকে মোটামুটি অনেকটা কাছাকাছি প্রবেশ করে যাবে, যার জন্য যার প্রভাব কিছু আমরা আমাদের বাংলার ওপরেও দেখতে পাবো। আর দক্ষিণবঙ্গে প্রবেশ করবে 10 জুনের মধ্যে। তারপরে 15 জুনের মধ্যে এটা প্রবেশ করে যাবে গিয়ে ঝাড়খণ্ড এবং বিহার। 20 জুনের মধ্যে এটা প্রবেশ করে যাবে গিয়ে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। 25 জুনের মধ্যে এটা গুজরাট, হরিয়ানা এবং উত্তরাখণ্ড, এই সমস্ত সাইডগুলোতে। এবং 30 জুনের মধ্যে পাঞ্জাব, রাজস্থান হয়ে কিন্তু পুরোপুরিভাবে এটা বর্ষা ফুল দমে প্রবেশ করে যাবে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026। এবার আমরা আরও বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরবো আগিয়ে গিয়ে। তো আমরা চলে আসলাম আগিয়ে। আগামী 5 তারিখে ভোরবেলা থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি থেকে শুরু হবে বেশ কিছু জেলায়। কিছু কিছু জেলায় মাঝারি বৃষ্টি হবে, ময়মনসিংহ, সিলেট আর এদিকে মেহেরপুর, এদিকগুলোতে মেহেরপুরের পূর্বভাগে যেমন ফরিদপুর, লোহাগাড়া, নাগেরপুর, শৈলকুপা, এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এবং অসমে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে। কিন্তু একটু যদি এগিয়ে যাই বেলা বাড়তে বাড়তে দুপুর 12টার পর থেকে এখানে কলকাতার ওপর বৃষ্টি আসতে পারে। তবে দুপুর 12টা মানে যে 12টা এমনটা নয়, টাইম এদিক ওদিক হবে। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এদিকে কলকাতা, নিউ টাউন, বজবজ, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এদিকগুলোতে বৃষ্টি আসবে। আর একই সঙ্গে বাংলাদেশেও পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, মতিহাট, বরিশাল, মাদারীপুর, সেনবাগ, এদিকগুলোতে ভালো বৃষ্টি হতে পারে। কারণ কালকে থেকে দেখুন বাংলাদেশে কিন্তু বর্ষা প্রবেশ করছে, তার জন্য বৃষ্টি ব্যাপক। তারই সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুর, কোলাঘাট, হুগলি, হাওড়া, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, একই সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, বেলদা, জলেশ্বর, এদিকে কলাপাড়া, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী, এদিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে শনিবার 6 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাংলাদেশের ওপরে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা প্রবল বৃষ্টি রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাটেও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু অনেকটা পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে 6 তারিখ নাগাদ। তারপরে 7 তারিখে যদি যাই, 7 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ হয়ে আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আসবে বেলা বাড়তে বাড়তে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি। 8 তারিখেও প্রবল ফুল দমে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন দুই বাংলা নিয়ে।
তারিখ মঙ্গলবার, 9 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, আর 10 তারিখ থেকে তো এখানে আমাদের এখানে বর্ষা প্রবেশ করতে পারে এমনটা জানা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি কিন্তু রয়েছে, অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। 11 তারিখেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে অনেক জায়গায়। 12 তারিখে তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি 12 তারিখ থেকে আসবে। তো এই হচ্ছে 12 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম। 12 তারিখে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আবার বিকেলে আসবো নতুন আপডেট নিয়ে, যেখানে আরও পরিবর্তন তুলে ধরবো। যেটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ।